নওগাঁ পৌরসভার আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার ২০২২ সালের আগস্টে কাজ শেষে পৌরসভাকে প্রকল্পটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের কথা। তবে ২ বছরেও কোনো কাজে আসছে না ১১,৭৫,৯২,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি। ২০২০ সালের ৩০ নভেম্বর প্রকল্পের দরপত্র আহ্বান করে নওগাঁ পৌরসভা। ২০২২ সালের ১২ এপ্রিল মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আগস্টে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এখনও বৈদ্যুতিক লাইনসহ বেশ কিছু যন্ত্রাংশ চালু হয়নি। এতে প্রকল্পের বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। অনেক যন্ত্রাংশ নষ্ট হওয়ার প্রায় সম্ভাবনা আছে। আমরা চাচ্ছি অতি শীঘ্রই এই প্রকল্পটি চালু হোক। আমরা তো শুনতেছি আজ হবে কাল হবে, দেখতেছি শুনতেছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। এদিকে ল্যান্ডফিলের পাশে খোলা জায়গায় ফেলা হচ্ছে শহরের বিভিন্ন স্থানের আবর্জনা। এতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কিছু কাজ করে বন্ধ রাখিছে। শহরের যত ময়লা আবর্জনা যা আছে সমস্তগুলো নিয়ে আসে এখানে রাখে। এদিক দিয়ে মানুষ যাওয়া আসা করা খুবই সমস্যা। বর্ষা লাগলে তো এই রাস্তা চলাফেরা করাই যায় না। এখানকার গন্ধ বাসনা থাকা যায় না, খুব কষ্ট হয়। এলা ময়লা আবর্জনা ফেলে মনে করেন যে সার বানানোর জন্য, কিন্তু এখনো তো কোনো কিছুই হচ্ছে না। জনবল সংকটের পাশাপাশি পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার যান্ত্রিক ব্যবস্থা না থাকায় প্রকল্প চালু করা সম্ভব হয়নি বলে দাবি পৌর কর্তৃপক্ষের। এটা পরিচালনার জন্য বা এটা ইয়ার জন্য যে ধরনের টেকনিক্যাল পার্সন দরকার, সেই ধরনের টেকনিক্যাল লোকও নাই। তবে এটা বড় সমস্যা না। বড় সমস্যা হলো আমাদের পলিথিনের এবং যে সলিড ওয়েস্টগুলো থাকে সেগুলো ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা সমস্যা আছে। এমন অবস্থায় পৌরসভার নিজস্ব অর্থায়নে শ্রমিক দিয়ে আলাদা করা হচ্ছে বর্জ্য। আর শহর পরিচ্ছন্ন রাখতে দ্রুত প্রকল্প চালুর দাবি পৌরবাসীর। এখন নওগাঁ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।